প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় আপনি সুস্থ আছেন এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব মানুষ পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়ে কেন। এটা কি পূর্বজন্মের কর্মফল নাকি বর্তমানে চরিত্রগত অভ্যাস? যদি আমার কথাগুলি আপনার মনে দাগ কাটে তাহলে একটি লাইক করে সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে পৌঁছতে পারি। পরকীয়া কি কর্মফল? আপনি কি ভাবছেন? বন্ধ দরজার আড়ালে লুকিয়ে করা আপনার এই নতুন প্রেম কেউ দেখতে পাচ্ছে না? সাবধান, আপনার প্রতিটি পদক্ষেপের হিসাব স্বয়ং মহাকাল রাখছেন। আপনি কি জানেন আপনার একটি গোপন ভুল আপনার পুরো বংশের ভাগ্য ধ্বংস করে দিতে পারে? কেন পরকীয়া করলে নিজের অর্জিত সমস্ত পুণ্যই মুহূর্তে ছাই হয়ে যায়? শ্রীকৃষ্ণ গীতায় এই বিশ্বাসঘাতকতা সম্পর্কে যে ভয়ঙ্কর পরিণামের কথা বলেছেন তা জানলে আপনি আজই এই অন্ধকার পথ ত্যাগ করবেন। আধ্যাত্মিক শাস্ত্রে বলা হয়েছে, মানুষের জীবনে বিশ্বাসভঙ্গ করা হলো ব্রহ্মহত্যার সমান মহাপাপ। আপনি যখন অগ্নিকে সাক্ষী রেখে একজনকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন তখন আপনাদের দুই আত্মার মধ্যে একটি পবিত্র কার্মিক বন্ধন তৈরি হয়। কিন্তু যখনই আপনি আপনার সঙ্গীকে আড়ালে রেখে অন্য কারো সাথে শারীরিক বা মানসিকভাবে যুক্ত হন তখনই সেই পবিত্র বন্ধন অভিশাপে পরিণত হয়। অনেকে অজুহাত দেন, সংসারে শান্তি নেই তাই বাইরে সুখ খুঁজছি, কিন্তু শাস্ত্র বলছে এটি কেবল একটি মায়া এবং অধর্মের পথ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর অধিকারে হাত দেয় প্রকৃতি তাকে কখনোই ক্ষমা করে না। একে বলা হয় কার্মিক ট্রাপ বা কর্মফলের ফাঁদ। আজ আপনি যাকে পেয়ে পরম সুখী মনে করছেন, মনে রাখবেন কাল সেই ব্যক্তিই আপনার জীবনের সবচেয়ে বড় বিষ হয়ে দাঁড়াবে। কারণ যে সম্পর্কের ভিত্তিই হলো মিথ্যা এবং প্রতারণা, তার শেষ হয় সবসময় চরম অপমানে। আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব সাবধানে করছি, কেউ জানবে না, কিন্তু কর্মফলের চোখ কখনোই ঘুমায় না। পরকীয়ার পাপ কেবল আপনার একার মধ্যে সীমাবদ্ধ থাকে না। গরুড় পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, এই ধরনের বিশ্বাসঘাতকতার প্রভাব আপনার পরবর্তী 7 প্রজন্মের ওপর পড়তে পারে। আপনার করা এই মহাপাপের ফল আপনার নিরপরাধ সন্তানদের ভোগ করতে হতে পারে। তাদের জীবনে বারবার বাধা আসা, বিয়ের পর হঠাৎ বিচ্ছেদ হওয়া অথবা সারা জীবন অভাব অনটনে থাকা, এগুলি অনেক সময় বাবা মায়ের করা এই বিশেষ গোপন পাপের প্রতিফলন। পরকীয়া করলে আপনার গৃহের লক্ষ্মী বিদায় নেয় এবং অলক্ষ্মীর ছায়া আপনার বংশের ঐশ্বর্য ও মান সম্মান ধীরে ধীরে ধুলোয় মিশিয়ে দেয়। আপনি কি চান আপনার ভুলের শাস্তি আপনার সন্তানরা পাক? মৃত্যুর পর আত্মাকে এই বিশ্বাসঘাতকতার জাতি যে যন্ত্রণার সম্মুখীন হতে হয় তার বর্ণনা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। যারা অন্যের ঘর ভেঙে নিজের ঘর সাজাতে চেয়েছে তারা ইহকালেও শান্তি পায় না এবং পরকালেও প্রেত লোকে যন্ত্রণায় দগ্ধ হয়। প্রকৃতি সবসময় সুদে আসলে হিসাব বরাবর করে নেয়। হয়তো আপনি এই জন্মে পার পেয়ে যাচ্ছেন, কিন্তু পরের জন্মে আপনি এমন এক জীবনসঙ্গী পাবেন যে আপনাকে বারবার অবহেলা করবে, প্রকাশ্যে অন্য কারোর সাথে সম্পর্ক করবে, আর আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন, কিছু করার ক্ষমতা থাকবে না। তখন আপনি প্রতিটি মুহূর্তে সেই দহন অনুভব করবেন যা আপনি আপনার বর্তমান সঙ্গীকে দিয়েছিলেন। মনে রাখবেন, ঈশ্বরের ঘরে বিচার হতে দেরি হতে পারে, কিন্তু বিচার হবেই। তাই সময় থাকতে এই অন্ধকার পথ থেকে ফিরে আসুন। ক্ষণিকের মোহের চেয়ে নিজের চরিত্রের পবিত্রতা এবং পরিবারের শান্তি কয়েক হাজার গুণ বেশি মূল্যবান। যদি আপনার সংসারে সমস্যা থাকে তবে সরাসরি আলোচনা করুন। প্রয়োজনে আইনি বিচ্ছেদ বেছে নিন, কিন্তু আড়ালে থেকে কারো বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলবেন না। নিজের আত্মাকে নরকের পথে ঠেলে দেবেন না। আপনার কি মনে হয়, পরকীয়া কি কোনোভাবেই মার্জনীয়? আপনার জীবনের কোনো অভিজ্ঞতা বা মূল্যবান মতামত নিচে কমেন্টে শেয়ার করুন।
আপনার একটি কমেন্ট হয়তো অন্য কারোর জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের সচেতন করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।